এই বয়স বাড়াটা সেটা কিন্তু শুধুমাত্রই একটা সংখ্যা নয়। রিটায়ারমেন্টের পর যখন আমরা একটা বয়সে পৌঁছই, তখন আমাদের আরো নতুন ধরনের কিছু হয়তো চ্যালেঞ্জ আমাদের লাইফে আসতে পারে। নানান রকমের চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে একজন বয়স্ক মানুষ যিনি আছেন তাকে যেতে হয়। এবার আমি প্রথম যে পয়েন্টটাতে আসবো, যে এই যে যারা সিনিয়র বা যারা এজেড বয়স্ক মানুষদের মধ্যে যে পজিটিভ যে ইম্প্যাক্টস গুলো, সেগুলো কি কি থাকতে পারে। এই যে আমরা বলি যে বয়স্ক মানুষ অথবা এই যে বৃদ্ধ বয়স, এই বৃদ্ধ বয়স কিন্তু এটা কিন্তু কষ্টের সময় নয়, এরও কিন্তু একটা সুন্দর এবং মূল্যবান দিক আছে। এবং কি কি দিক, যেমন ধরুন এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে আমি যেটা বোঝাবো, যে এই দীর্ঘ জীবনের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে ডিসিশন মেকিং প্রসেসটা, কোনো জিনিসের প্রতি সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা এবং পরামর্শ দেওয়ার কিন্তু যোগ্যতাটাও বাড়ে। যে যেটা আমি বললাম, যে আমার থেকে ধরুন আমার সিনিয়র যিনি আছেন, বা যাদের ধরুন বয়স এখন 70 অ্যাভাব হয়েছেন, বা 65-70 এই এজ গ্রুপে যারা আছেন, তাদের কিন্তু তাদের আগের লাইফের যে এক্সপিরিয়েন্স, তাদের কর্মজীবনের যে এক্সপিরিয়েন্স বা সাংসারিক জীবনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তাদের মধ্যে ডেফিনেটলি আমার থেকে তো বেশি আছে। এবং তাদের এই বয়সে এসে তাদের কিন্তু সেই ডিসিশন মেকিং প্রসেসটা বা যে কোনো জিনিসের প্রতি কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা অনেক ইজি হয়ে যায়। আর একটা ধরুন যে দায়িত্ব কমে যায়। হ্যাঁ, আপনার কর্মজীবন থেকে যেমন আপনার দায়িত্ব কমে যায়, তেমনি একটু বেশি বয়সের দিকে যখন আমরা পৌঁছই, তখনও কিন্তু সেখান থেকে অনেক দায়িত্ব কমে যায়। দায়িত্ব কমে যায় এই কারণে যে তখন ধরুন আমি কিছু বেশ কিছু এপিসোডে আমি বলেছিলাম যে একজন ছোট বেবি আর একজন আহ, বৃদ্ধ মানুষ, তো এই যে বৃদ্ধ মানুষ এবং একজন শিশু, তাদের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি আছে। তো এই একজন শিশু এবং বয়স্ক মানুষ, তো এই যে সিমিলারিটি, অর্থাৎ শিশুর মতন, শিশুর যেমন ইমিউন সিস্টেম কম থাকে, বড় হবার সাথে সাথে সেটা আবার স্ট্রং হতে থাকে। একটা শিশুর মধ্যে যেমন তার যেমন চলাফেরার, সে চলতে পারে না, হাঁটতে পারে না, বড় হয় আস্তে আস্তে হাঁটতে শেখে, দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে। তার ইমিউন সিস্টেম খুব পোর থাকে যখন সে ছোট থাকে। ঠিক তেমনই যখন একজন মানুষ আবার যখন বয়সের দিকে পৌঁছয়, তার যখন বয়স হতে শুরু করে, বৃদ্ধ বয়সে এসে তখন আবার তার ইমিউন সিস্টেম কম হতে শুরু করে, তার মেটাবলিজম উইক হতে শুরু করে, তার তখন বোনস বা মাসেলসের যে স্ট্রেংথ, যে শক্তি, সেটা তখন কমতে শুরু করে। সেও তখন অন্যদের উপর ডিপেন্ড করে হাঁটাচলা করার জন্য। কেউ লাঠি নিয়েও হাঁটে। আপনারা অনেকেই ভাবছেন যে আচ্ছা, একদিক থেকে তো আমি এই বয়স্ক মানুষদের ইমিউন সিস্টেম কমে যায় বা তাদের শারীরিক ক্ষমতা কমে যায়, তাদের বোনস মাসেলস অনেক উইক হতে থাকে, সেটা বলছি, তাহলে এটা প্লাস পয়েন্ট কি করে হচ্ছে? প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি আমার যেটা পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স, আমি সেটা বলবো যে আমার ছোট শিশু, একটা ছোট শিশু যার বয়স ধরুন 5 to 6 years বা তার কম, সেই ছোট শিশু এবং একজন বৃদ্ধ মানুষ যার বয়স ধরুন আহ, একদম সে চলতে পারে না, হাঁটতে পারে না, আহ, সেই বয়সের মানুষ এবং একটা শিশু, তাদের সঙ্গে আমার আহ, সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। মানে এটা আমার খুব মনের কথা বলছি, মানে আমি তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমি সময় কাটিয়ে দিতে পারবো। ইভেন আমার এই যে মেয়ে, আমার মেয়ে যে বড় হয়ে যাচ্ছে, আহ, এটা আমার খালি মনে হচ্ছে যে যা, ও বড় হয়ে গেল, ও বড় হয়ে যাচ্ছে। কিন্তু ও যখন আরো ছোট ছিল, আমার তখন ওর সঙ্গে যে কোয়ালিটি টাইমটা দেবার, তখন আমার আরো বেশি মানে ভালো লাগতো যে কত সরল, কত ফ্লেক্সিবল। তাদের মধ্যে এখন আর কোনো রকম সেই চিন্তা নেই যে কে আমার বন্ধু, কে আমার শত্রু, কে কিরকম মানুষ। সে যেই তাকে আদর করতে চাইছে তার কাছেই সে দৌড়ে যাচ্ছে, যেই তাকে ভালোবাসা দিচ্ছে তার কাছেই সে দৌড়ে চলে যাচ্ছে। ঠিক তেমনই এইরকম একজন বয়সের মানুষ যিনি ভালোভাবে হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাদেরও সেই
এই বয়সে তাদের আর কি দরকার? তাদের হচ্ছে শুধু আমাকে যেন আমার পরিবারের সবাই আমাকে একটু ভালোবাসা দেয়। আমাকে যেন তারা একটু কেয়ার করে। আমাকে একটু অ্যাটেনশন দেয়, তাই না? এর বেশি কিন্তু তারা আর কিছু চায় না। তো তাই সেই আ তাদের যে শারীরিক কর্মক্ষমতা কমে যাচ্ছে ঠিকই। কিন্তু আ তার সাথে, সাথে একটা যেটা খুব বড় একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তাদের যে মানসিক আ পরিবর্তন সেটা কিন্তু খুব দেখার বিষয়।